লাল ডারে আমি ভাত গম ধান খুদকুরা যা পাই তাই খাওয়াই। ও নাইস, খুব সুন্দর। কালোটারে কি খাওয়ান? কালোটারে ওই ধান ভাত খুদকুরেই খাওয়াই। আপনার এই মুরগি আপনি থাকে কোথায়? কোনটা? লালটা? লালটা খোয়ারে থাকে। তাহলে কালোটা নিশ্চয়ই অন্য কোনো জায়গা থাকে, বিছনায় আপনার সাথে থাকে। জি না, ওই কালোটা ওই খোয়ারেই থাকে। তাহলে আপনার এই মুরগি কি ডিম পাড়ে? কোনটা? লালটা? হ্যাঁ, লালটা ডিম পারে। ও তাহলে নিশ্চয়ই কালোটা ডিম পাড়ে না। জি না, হ্যাঁ, কালাটাও ডিম পারে। লালটাও ডিম পাড়ে। তা আপনার এই মুরগি হ্যাঁ হ্যাঁ। এই আশপাশ বাড়িগুলোতে কি ডিস্টার্ব করে, জ্বালায়? কোনটায়? লালটা? ও না, লালটায় কাউরে ডিস্টার্ব করে না। ও তাহলে কালোটা নিশ্চয়। জি না, এই কালাটাও কারো ডিস্টার্ব করে। এই, কি আপনি আমার সাথে ফাজলি মারছেন নাকি মিয়া? আপনার দুইটা মুরগি একই সাথে একই জিনিস খায়, একই ডিম পাড়ে, একই জায়গায় ঘুমায়, একই সব কিছু করে, আর আপনি শুধু আমাকে বারবার প্রশ্ন করে যাচ্ছেন যে লালটা না কালোটা, কালোটা না লাল না। কি পাইছেন মিয়া? সমস্যা কি আপনার? না, সমস্যা তো কিছু না, এই লাল মুরগিটা আমার। জি, তাহলে নিশ্চয় কালো মুরগিটা আপনার না? কালো মুরগিটাও আমার। আরে আল্লাহ! এই ডক্টর, তুমি মিয়া আমাকে পাগল করে ফেলে দেবে মিয়া। লালটাও তোমার, কালোটাও তোমার, তাই মিয়া তুমি কি কি কি? সামান্য মুরগির কথা শুই নাই আপনার মাথা খারাপ হয়ে যাব। আর আপনারা সব টিভি চ্যানেল মিলা দিন ভৈরা যে খালি একই নিউজ বারবার দেখান, দিনের পর দিন মাসের পর মাস একই বিজ্ঞাপন দেখাইয়া আমাকে কানের পোকা বাড়ি করে ফেলান, তখন আমাকে কেমনটা লাগে? হাসপাতালে লাইন দেওয়া লাগে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মুরগিওয়ালা সাক্ষাৎকার নিতে গিয়ে মনে হচ্ছে আমি নিজেই মুরগি হয়ে গেছি। এবার আমরা কিছু অভিনেতার গল্প করব যারা অনেক সিনেমাতে ভিলেনাস রোল করেছেন। তাদের কিছু ছবি আমরা এই স্ক্রিনে ভেসে উঠবে, আপনাদেরকে শুধু বলতে হবে যে তারা কারা। ঠিক আছে? রেডি? রেডি। রেডি, আচ্ছা ঠিক আছে। প্রথম ক্লিপিং। মতিন সাহেবের ইয়াংকালের ছবি এটা। এক্স্যাক্টলি, সঠিক উত্তর আব্দুল মতিন। হ্যাঁ, তার একেবারে প্রথম আমলের সম্ভবত ছবি। আমরা কি পরের ক্লিপিংটা যেতে পারি? আমাদের শ্রদ্ধেয় অমলদা। একদম, অমল বোস। অনেক ছবি আপনারা করেছেন একসাথে। হ্যাঁ, অনেক ছবি করেছি। আমার সেকেন্ড নাটকই উনার হাতে। ওনার হাতে। ব্যাস, তৃতীয় ছবিটা আমরা একটু দেখতে চাই। উনি হচ্ছেন বিকাশ রায়। হ্যাঁ, একদম কারেক্ট। ভারতবর্ষের বাংলার বিখ্যাত একজন অভিনেতা। এবং একটু অ্যাড করে দিই, উনি সেই সময়ের মানে 50-60 দশকের খুব ডাক সাইটে অভিনেতা ছিলেন। আচ্ছা, তো এর পরের ছবিটা কি আমরা একটু দেখতে পারি? এই ছবিতে যাকে দেখা যাচ্ছে নামের একটা মজার ব্যাপার রয়েছে। ছবি বিশ্বাস। পরের ছবিটা কি আমরা যেতে পারি? বাবা, কিছু শ্রদ্ধেয় বলার নেই গোলাম তার মোস্তফা সাহেব। সম্পর্কে। উনি এরা হচ্ছেন আমাদের অনেক, শ্রদ্ধেয় অনেক। মোস্তফা ভাই। হ্যাঁ, গোলাম মুস্তফা। তাকে ওনার নিয়ে সাথে আমি নতুন করে আসলে প্রচুর ছবি করেছি। তাকে নিয়ে বলার কিছুই নেই। বলার একজন কিছু নেই। আমরা এর পরের ক্লিপিংটা একটু যাব। একটু অন্যরকম উনি, লাগছে। উনি অনেক হচ্ছেন গুণী আমাদের একজন অভিনেতা। হ্যাঁ, উনি মুখোমুখি ছবিতে হ্যাঁ, অভিনয় হ্যাঁ, করেছেন। right, right. উনি হচ্ছেন ইনাম আহমেদ। ইনাম আহমেদ Exactly, সাহেব। ইনাম আহমেদ, কারেক্ট। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের সবাক চলচ্চিত্রে তিনি অভিনেতা। অভিনেতা। পরের ছবিটা? এটা রাজু ভাই। হ্যাঁ। রাজু ভাইয়ের ইয়াংকালের ছবি। হ্যাঁ। রাজু আহমেদ, শ্রদ্ধেয় রাজু হ্যাঁ, আহমেদ। এটা আমিও জানতাম না, বাই দ্য ওয়ে। এটা আপনি পেরে গেলেন। ওনার চোখ, এই চোখ তো আর হ্যাঁ, কারণে এই চোখ। এই চোখ এই চোখ আচ্ছা। বা এই স্টাইলও এখনো পর্যন্ত এরকম ভাবে মানে একটা লোক নরমালি তাকালে মনে হচ্ছে হ্যাঁ, সব কিছু হ্যাঁ। খেয়ে ফেলতেছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা ওনার মধ্যেই ছিল।